ইসরাইল তার দেশে আমন্ত্রণ জানানোর জন্য দাজ্জালের গেট তৈরি হয়ে গেছে। দাজ্জালের জন্য গেট তৈরি করেছে। গত বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে যতগুলো ইহুদি নাসারা আর খ্রিস্টানদের প্লেয়ার ছিল তারা সব দাজ্জালের প্রমোট করেছে। আপনারা দেখলেন বার করে মেসির হাতে টাট্টু ছিল দাজ্জালের এক চোখ কানা, নেইমারের হাতে টাট্টু ছিল এক চোখ কানা। যতগুলো বেঈমান কাফেরদের প্লেয়ার ছিল সবাই প্রমোট করেছে দাজ্জালের। এটা তাদের একটা বহুত বড় আকীদা যে দাজ্জাল আসবে আর ইসলামকে শেষ করবে। আর আল্লাহর কসম ওই ইহুদি নাসারারাও শুনে নাও, দাজ্জালকে মারার জন্য ঈসা মসিহকে আল্লাহ পাঠাবেন। আর খোরাসান থেকে এমন একটা দল বের হবে, আপনারা শুনেছেন। এরপরে লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে, লেবানন জড়িয়েছে। পরের মাসে ইরান জড়াবে, ইরাক জড়াবে, জর্ডান জড়াবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছেলে পাকিস্তানের, তিনি বলেছেন ये युद्ध इतना जल्दी खत्म नहीं होगी, ये चिंगारी पूरे दुनिया पर फैल जाएगी। मुसलमान তুমি রেডি থাকো, এইটাই করিয়ে যাবে। কিয়ামতের দিকে দুনিয়া এগুচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা তৈরি হবে যে যোদ্ধারা যখন আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা গিয়ে ফিলিস্তিনের ঝান্ডা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুদ্ধ হবে কার? ইমাম মেহদির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালের। তারপরে আল্লাহ তাআলা শুনেলেন হযরতে ঈসা মসিহকে দমস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন এবং তিনি তখন যুদ্ধটা শেষ করবেন। দাজ্জালের খতম হবে ঈসা মসিহর হাতে। আমার ভাই, ওই জন্য যারা ভাবছে ইসলাম শেষ হয়ে যাবে, না, আখরি জামানায় গিয়ে ইসলাম প্রমোট হবে। ইসলামী একমাত্র পৃথিবীর বুকে থাকবে। আপনারা দেখতে পাবেন দলে দলে ইসলাম কবুল করছে। এই দু একজন নাজিয়া ইলাহি খান আর যে পণ্ডিত বলেছে আর যে সংসদ বলেছে, उत्तर प्रदेशेर बीजेपी संसद, अरे तुम लोगों को जितना भौंकना है भौंक लो। हमारे रसूल का हदीस है कि एक दिन पूरे दुनिया में इस्लाम का डंका बाजेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। আমার ভাই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব বললেন গোটা পৃথিবীতে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের কথা নবীজি বললেন পরের ওয়ার্ডটা যে শোনো, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি, সেই মুসল্লিরা হবে বদদিন মুসল্লি। তাদের কাছে ঈমান থাকবে না, তারা খালি লক্ষ্য রাখবে মাথা ঠুকবো, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় তারা শপিং মল তৈরি করবে। ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। আমার মুসলমান ভাই, এখন বর্তমানে সময় আছে, আপনি হকের পাশে রুখে দাঁড়ান, হককে চিনতে শিখুন। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। আজকে সকলে হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই শুনেলেন, তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, সে মুসলমান ঘরের মেয়ে। তার মা বাবা তাকে দ্বীনি তালিম না দেওয়ার কারণে, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে রাসূলের দুশমন। জাস্টিস ইনায়েতুল্লাহ কোন হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তার মা বাপ তাকে নাস্তিকের কোলে লালিত পালিত করেছে। তাকে কোরআনের তালিম না দেওয়ার কারণে, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে রাসূলের দুশমন। এই নাজিয়া ইলাহি খান কলকাতার মেয়েটা উকিলটা যে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এই মেয়েটা দেহ ব্যবসায়ী হতো না, এই মেয়েটা নিজের দেহকে বিক্রি করতো না নেতাদের কাছে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না। এর মা বাবা একে দ্বীনি শিক্ষা দেয়নি, এর কাছে ইলম দেয়নি, একে পর্দা শিক্ষা দেয়নি, যার কারণে এই নিজের শরীরকে বিলীন করে দিয়েছে আর প্রতিনিয়ত রাসূলের বিরুদ্ধে কথা বলছে। এরা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমার ভাই, আমি বলে যাব আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, মক্তবে পাঠান, কোরআনের শিক্ষা দেন। আপনার সন্তান মৃত্যুর আগে পর্যন্ত ঈমান হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাঠান মক্তবে। যারা আমার যুবক ভাই আছেন, বয়স্ক ভাই আছেন, কোরআন জানেন, আমার মসজিদে চালু আছে, আপনাদের এখানে কি আছে জানি, এশার পরে
বয়স্ক মানুষদের মক্তব চালু আছে, আলাদা বেতন দেওয়া হয় তাদেরকে। কেন? তারা যারা কোরআন জানেন না, জিনারা, তেনারা এসেও কোরআন শিখেলে এক একটা হরফ যদি কোরআন কেউ পাঠ করে না বুঝে পড়লেও এক একটা হরফে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনেলে যারা থেকে থেকে পড়বে আল হাম 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 দু দু লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল 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 আলামিন, তারা ডবল নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস, তারা ডবল নেকি পাবে। আপনি কেন ভয় খাচ্ছেন? আপনি কোরআন শিক্ষা করুন, কোরআন অর্জন করুন। আল্লাহর কসম করে বলছি, যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যে বাড়িতে রাসূলের আখলাক নেই, যে বাড়িতে পর্দা পুশিদা নেই, সেই বাড়িতে কখনো মালে বরকত হতেই পারে না। আপনাকে তার দলিল দিয়ে যাচ্ছে। ইমাম সাহেবের বেতন কত আপনার? 5000 5000 4000, যাই হোক। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলবেন, এই ইমাম সাহেবের বেতন 5000। শুনেছেন ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করছে? কথা বলে না? না। আপনাদেরকে হাদিস শোনাবো, আমার নবী বিশ্ব নবীর হাদিস। হে আমার নবী, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটো চালিয়ে জড়ির কাজ করে মাসে 20,000 টাকা রোজগার করে, কিন্তু বরকত হচ্ছে না। বউকে বলছে বন্ধন লোন নিয়ে আয়, গ্রুপ লোন নিয়ে আয়। আপনাকে ভাবতে হবে, 5000-এ যদি ইমামের বরকত হয়, তাহলে জানতে হবে কমি তোমার কোথাও আছে। হয় নামাজে, রোজাতে, দিনদারিতে, পরেজগারিতে, তাকওয়ায় কোন জায়গায় কমি থাকার কারণে তুমি 15,000, 20,000, 10,000-এও বরকত পাচ্ছ না, অথচ ইমামের 5,000-এ সংসার চলে যাচ্ছে। ইমামের বিবিকে রাস্তায় বের হতে হয়নি। আরে বেঈমান কাফেরদের চক্রান্ত। আপনারা কি মনে করছেন যে কোম্পানি সুদ দিচ্ছে, যে ব্যাংকওয়ালা সুদ দিচ্ছে, সে একা পাপী? না, যে দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে সমান পাপের অধিকার হবে। আপনি কেন নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারেন? আপনি বরকত। আপনি কি মনে করেছেন আম্বানি যদি এত বড় লোক হয়, তাহলে মনে হয় নিশ্চয়ই সোনার মুরগি খায়? সোনার মুরগি? সোনার মুরগি খাওয়া যাবে? যদিও খেতে যায় মালটা মারা যাবে, তখন গলায় আটকে। আচ্ছা, সোনার মুরগি যদি সারাদিন রান্না করে মালটা গলবে? বড় কষ্ট লাগে। আপনি ভাবছেন সোনার মুরগি হয়তো ওরা খায়, আরে আপনি যা খান ওরাও তাই খায়। কথাটা বুঝতে পেরেছেন? তারা সোনার প্লেটে খায়, হীরের চামচ দিয়ে খেতে পারে, সোনার চামচ দিয়ে খেতে পারে, কিন্তু আমি বলে যাচ্ছি মৃত্যু সবারই একই, ঠিক কিনা? ভেতরে গিয়ে ওরা যদি সোনার চামচ দিয়ে খায়, আচ্ছা পায়খানা করলে মনে হয় সোনা হবে নাকি? এইটাই তো বুঝতে হবে। আপনি হাত দিয়ে খেয়েছেন, পায়খানায় বসলে পায়খানা বেরোবে। ও সোনার চামচ দিয়ে খেয়েছে, পায়খানায় বেরোলে পায়খানা বেরোবে। সোনা বেরোবে না, খাবার একই, মাল ট্যাঙ্কিতে গেলে পায়খানা হয়ে বেরোবে। কষ্টটা ওই জায়গায় যে আপনি রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে পারেন। আপনি চাইবেন রুজি, পাবেন না। আপনার বাড়িতে মুরগা মুসাল্লাম রান্না হবে, আপনি ভাববেন খাবো, আমার আল্লাহ যদি রুজি না মাপে আপনি খেতে পাবেন না। আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। তার দলিল শুনেলেন, ইলিশ মাছ রান্না হয়েছে, দেশি মুরগি, রাজহাঁসের মাংস, পাবদা মাছ, পমপ্লেট মাছ, ভাপা ইলিশ। কোথায়? হাসিনার বাড়িতে। মিলিটারিরা অর্ডার দিলে 45 মিনিটের ভেতরে দেশ ছেড়ে পালায়। তাকে দেশ ছেড়ে খানা, রান্না, ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে রুজির মালিক আল্লাহ, যে নিজের বাড়িতে রান্না ভাত খেতে পারে না, তাকে দেশ ছেড়ে পালাতে হয়, তার থেকে বড় রব কে আছে? এরপর এইটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি না চাইলেও ভালো মন্দ রুজি আপনার থালাতে এসে পৌঁছাবে। হালাল খাবারের বরকত বলে দিই। মার কাছে গিয়েছেন না জানেন? গেছেন? যারা জানেন তারা একবার যাবেন, দেখবেন জামাতে গেলে ডাল আলু রান্না হয়, হয় না? হয় না? তো আপনি যদি খান চাই খান, তা মনে হবে আমার বউ তো এত ভালো রাঁধতে পারে না, কি করে রাঁধবে?
বলেন না বলেন? আপনি মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় পুঁই শাক আলু ডাল হয়েছে, তো গ্রামের একজন ধনী ব্যক্তি বড় লোক, আমি বললাম ভাই এক কাপ খেয়ে দেখুন। না না খাবো না। আমি খান। এক কাপ খেয়ে দিয়ে বলছে ভাই এত মজা। আমি খালি একটাই কথা বলেছি, যারা আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ তাদেরকে হালাল রুজি দিবে, ইজ্জতের খাবার দেবে এবং খাবারের মধ্যে বরকত পাবে। আপনি যদি মার কাজে যান, পুঁই শাক আর আলু ডাল ভাত খান, আপনি বাড়িতে এসে দেশি মুরগি দিয়েও ওই মজাটা পাবেন না। এখন বড় কষ্ট লাগে। অনেকজন বলছে, আমাকে একজন প্রশ্ন করেছিল আমাদের বর্ধমান জেলায় মেমারিতে কাগজে লিখে যে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেঈমান কাফেরকে দাওয়াত দিয়েছিল, এটা কিন্তু সত্য? সত্য না সত্য নয় কথা বলেন? নবীজি কিন্তু মুসলমানকে দাওয়াত দেয়নি। তার একটা হিস্ট্রি শোনাচ্ছি। আজকে কেন মুসলমানের দরজায় গিয়ে বলতে হচ্ছে নামাজ পড়ো, আর কেন প্রয়োজন আছে এটাও আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার গ্রামে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই, ওখানে 35 থেকে 40 ঘর দাস আছে। কি বললাম? দাস। দাস মানে অন্য জাতি। তো তাদের একটা ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে রাতের বেলায় গালি গোলজ মাতলামি করে, বাড়িতে অশান্তি করে। তো আমি বাজারে একদিন তাকে পেলাম, শোন এখানে, তুই এই যে রাতের বেলায় মাতলামি করিস কত ক্ষতি জানিস মদ খেলে? বলে কি? আমি বললাম তোর পয়সার ক্ষতি, অর্থের ক্ষতি, তোর ক্যারেক্টারের ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর শারীরিক ক্ষতি। সে কি উত্তর দিল জানে? ভাই তুমি আমাকে মানা করছো, তোমার অমুক মুসলমান ভাই তার পয়সা দিয়ে মদ কিনে আমাকে পান করা, তোমার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে এনে আমাকে মদ খাওয়ায়। আপনি বলুন তাকে দাওয়াতটা দেব না আমার মুসলমান ভাইকে আগে দেব? কথাটা বলেন। এই মুসলমানকে দিতে হবে যে হাই রে মুসলমান। কোন মুসলমান জানে না মদ হারাম? কথা বলেন, সবাই জানে না? জানে না। তারপরেও যদি মদ খায় তাকে বলবে কে? তাকে বলবে কে? আমার গ্রামে আসুন, আমি ছোটবেলায় যাদিকে বাগদি পাড়ায় মদের ফাঁটিতে বোতল নিয়ে সারাদিন মদ খেতে দেখেছি, আল্লাহর কৃপায় দাওয়াতের মেহনতে সেই মানুষগুলো আজকে ফাঁস কাতারে তাসবিহওয়ালা তাহাজ্জুদ গুজার। আপনি অবাক হবেন, তাদেরকে দেখলে চোখের পানি বেরোয়। মাঝে মাঝে আব্বা জানের কাছে এসে বসে, সাল চিল্লার সাথে জীবন তাদের পরিবর্তন হয়ে গেছে, তাদের হিস্ট্রি। এলাকার লোক ভয় খেত সেই টিমটাকে। আমার গ্রামে, আপনি বর্ধমান জেলায় গিয়ে খালি আমার পুরসার যদি নাম করেন, আজ থেকে 30 বছর 40 বছর আগে রাতের বেলায় গাড়ি পার হতে ভয় খেত আমার পুরসার উপর দিয়ে। আজকে আল্লাহর কৃপায় জানেন, গাড়ি পাল্টি হলে 30 বছর আগে সেই গাড়ির একটা পার্টস খুঁজে পাওয়া যেত না। আজকে যদি কোনো গাড়ি পাল্টি হয়, তা জানবে সে মনে মনে করবে আমার সমস্ত মালের হেফাজত হয়ে গেল, এখানে কোনো অসুবিধা নেই। ওই মানুষগুলোই তো খালি মেহনত করা হয়েছে, তাদের পেছনে সময় দেওয়া হয়েছে, যার কারণে। আরে ভাই, অনেকজন বলছে এরা ফিস্টি করতে এসছে। আরে ভাই, তুই একটা ফিস্টি করে একজনকে একটু নামাজি করে দেখা না। কথাটা বুঝতে পারেন? তুই ফিস্টি কর, আমি পয়সা দেবো ফিস্টি করা। তুই একজনকে দাওয়াত দিয়ে দেখা। তুই তো দাওয়াত শুধু খেয়েই গেলি। আমি খালি অবাক লাগে, এই জলসা আমাদের হচ্ছে হচ্ছে না হয়নি? আচ্ছা, আমাদের মুসলমানদের তেহার কটা? ঈদ কটা বললাম? ঈদ, সবাই বলো ঈদ, বকরা ঈদ, বুঝতে পেরেছে? আর মুহররমের রোজা রাখতে হবে। কিন্তু অবাক লাগে আমাদের দেশে, কি বুঝলেন, মুহররম, রজব, গজব, বিরিয়ানি, পোলাও, হালুয়া, রুটি, লে চালা, শবে বরাত, অমুক তমুক, ফাটাফাটা। অবাক লাগে, এতগুলো পালন করবে কি করে? আমার ভাই, শবে বরাতে রোজা রাখবেন, সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমি বলে যাই, শবে বরাতের রোজা কেউ যদি না রাখে গুনাহগার। কেউ যদি কোনো মৌলবি যদি বলে রোজা রাখতে পারেনি বলে সে গুনাহগার, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তার মধ্যে ইলম কালাম নেই। এমন কি এই রোজার জন্য কেউ চাপ দিতে পারবে না কেউ কি যে রোজা রাখতেই হবে তোকে, এটা হচ্ছে বেদাত কথা।
শবে বরাতে রোজা রাখলে নেকি আছে, বড় নেকি আছে, যে রাখবে সে নেকি পাবে। কেউ যদি অসুস্থতার কারণে এমনি রাখতে পারে না তা আলাদা কথা। আমি একবার শবে বরাতে রোজা রাখি, আমার এক আত্মীয়র বাড়িতে গেছি বর্ধমান জেলায় শবে বরাতের দিনই। এরপর আমি যাওয়া মাত্র আমাকে চা ডিম ফিম দিয়েছে, আমি খাচ্ছি, আর পাড়ার দুটো বুড়ি মেয়ে চলে এসছে, ওদের থেকে তো বড় মূর্তি কেউ নাই। এসে বলছে, বাবা ইয়াসিন সাহেব তুমি রোজা রাখো না? বলো না খালা আমি পারি না। আমরা বাবা শবে বরাতের রোজা রুটি হালুয়া ছাড়ি না। আমি বললাম রমজানে? বলে বাবা রমজানের 15টা বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজানে ছাড়ি না, তুমি শবে বরাত ছাড়ো না, রমজান ছেড়ে দাও। রমজানের 30টা রোজা কি ফরজ? আচ্ছা শুনেছেন কোন একটা মসজিদে এলান করতে ইমামকে কখন? ফজরের সময়। আমার ভাইয়েরা মুসলমানরা আপনারা উঠে পড়ুন, একটা রোজা যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে হাদিসে আছে তার মসুল দিতে পারবে না, সমকক্ষ হবে না। এরকম এলান কোন মসজিদে হয়? হয় না। কিন্তু আমাদের দেশে সবার আসসালামু আলাইকুম মায়েরা বোনেরা আজকে রাত্রে নামাজ পড়বে। একটা মেয়ে আমাকে ফোন করে বলছে, হুজুর কি নিয়ত করবো? আমি বললাম তুমি নিয়ত কর আজ রাতেই মরবো। শবে বরাতের নামাজের আবার নিয়ত কি? আরে নফল নামাজ পড়লে নফল নামাজের নিয়ত কি নিয়ত হবে? আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বাস। এই বলছে আলাদা নিয়ত। এই মেয়েদের আমাকে সেই দিন একজন ফোন করেছে, হুজুর কি ব্যাপার আপনি মাদ্রাসায় আছেন? আছি। এলো বদনা করে পানি এনেছে। আমি এটা কি করবে? আমি মনে মনে করলাম আমাকে উঁচু কুচু করানোর লেগে এনেছি। বোঝে না কি হয়েছে? বলছে আমার বউ মায়ের বাচ্চা হয়েছিল, আজকে 40 দিন ফরজ গোসল করবে, পানিটা পড়ে দিন। আমি ওই দোয়া আমার জানা না, যে মৌলবি জানে তার কাছে যাও। এইগুলো হচ্ছে বেদাত। নারীরা 40 দিন পেরিয়ে গেলে যেভাবে ফরজ গোসল করে ওইভাবেই ফরজ গোসল হবে, আর কোনো আলাদা দোয়া না। বাচ্চা হলে আলাদা দোয়া শুনেলেন। বাচ্চার মুখে, বাচ্চা যখন 4 মাস হয়ে যায় কিংবা 40 দিন পেরিয়ে যায়, আমরা মুখে পানি দিই। যখন ডাক্তার বলবে মুখে পানি দিতে, হাদিসে আছে যে গ্রামের মধ্যে যে ওলি লোক হবে, আল্লাহ ওয়ালা লোক, আমরা আমাদের ইমামই আমাদের কাছে আল্লাহর ওলি, তাই না? 5 ওয়াক্তের নামাজি ইমাম সাহেব গ্রামের মাথা। তো আপনি বাচ্চাকে ইমামের কাছে নিয়ে যান। হাদিসে আছে খেজুরটাই নবীজি করেছেন, খেজুরটা মুখে একটু চিবিয়ে বাচ্চার মুখে ভরে দিয়েছেন, একটু পানি দিয়েছেন বিসমিল্লাহ বলে, বাস এটাই মুখে পানি দেওয়া, আর কোন সিস্টেম নাই। নবীজি কি করেছেন? এটা নবীজির সুন্নত। নবীজি বাচ্চাদের মুখে খেজুর চিপিয়ে দিয়ে দিতেন। আপনি ইমামকে বাড়িতে ডেকে নিয়ে যান, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যান, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দিবে। আমাদের সমাজটা শেষ হলো কি করে জানেন? হাদিসুন নিসাই, খালি মেয়েদের হাদিস। আপনি জিজ্ঞেস করুন, আমাকে মুর্শিদাবাদ থেকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো? জিজ্ঞেস করুন, আমাদের কাছে কোনো হাদিস নাই। আমাদের কাছে যদি নেন সব দিনটাতেই বিয়ে করা যাবে, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিনটা খারাপ নেই। আপনার যদি মনে হলো আপনার ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, আরবে থাকে, বোম্বেতে থাকে, ঈদেতে বাড়ি এসছে, সময় নাই, ঈদের পরের দিনে চলে যাবে, আপনি ঈদের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে ইমাম সাহেবকে ডেকে নিকাহ পড়িয়ে দেন, কোনো গুনাহ নাই, নিকাহ পড়ানো হবে। এই 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। কিছু ভণ্ডদের আকীদা এই মাসে বেটা বিটির বিয়ে দেওয়া যাবে না, এই মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই আকীদা, এটা হচ্ছে কাঁচা বেদাত এবং মিথ্যা আকীদা, এগুলো কুসংস্কার। আপনি এই মাসে বিয়ে দেন, বরকত বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে, অনেকে বলে মুহররমে চলবে না, কেন? বলে হযরতে হোসেন এই মাসে শহীদ হয়েছে, তবে তুই শহীদ হবি? কষ্টের বিষয়। কে বললে করা যাবে না? বড় কষ্ট লাগে। আমি যেদিনে বিয়ে করেছি আমাবস্যা ছিল, 27শে ফাল্গুন আমার বিয়ে হয়েছে, আমাবস্যা। মেয়েদের কুসংস্কার শুনলে হেসে মরে যাবে। আমি গেছি বিয়ে করতে, তো আমার কাছে কেউ ভয়ে আসেনি। একজন এসে বললে সম্পর্কে শালি হয়,
হুজুর আপনি কিছু মানেননি, তবে আপনাকে একটা কথা করতে হবে, কাজ করতে হবে। কি বলে? সবাই আপনাকে দেখতে চাইছে, একবার খালি বাইরে গিয়ে বসতে হবে আগনা। আমি বসবো চেয়ার লাগা, এত শক্তদের দেখা। আমি গিয়ে বসলাম কোন দিকে, গিয়ে দেখছি দুটো চেয়ার লাগানো আছে, দুটো। আমি গিয়ে বাঁ দিকে চেয়ারটাই বসে পড়লাম, আমার সুযোগ হলো ওইটাতে বসলাম। তারপরে দেখছি ডান দিকে চেয়ারে আমার বউকে নিয়ে বসিয়েছি। আর বুড়ি মেয়েরা বলছিল জামাইকে ডান দিকে বসতে হয়, বাঁ দিকে বসলে ছাড় হয়ে যাবে। আমি বললো আমারটা আগে হোক। তো আজও পর্যন্ত আমার ছাড় হয়নি, আমার দুটো মেয়ে হয়ে গেল। বিবির সঙ্গে এত মহব্বত। ওই দাদিগুলোকে দেখলে মাঝে মাঝে বলি, খালা এখনো ছাড় হয়নি। কি জানিলো আমার তোরা কবরে জালো বুঝতে পারে, তোদের কেলানি আলাদা রাখা আছে। এগুলো হচ্ছে হাদিসুন নিসা। কষ্টের বিষয় এইটাই, মানুষ কুসংস্কারে ডুবে আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে বলছে কোনো কাজ করতে নাই, এটা কাঁচা শিরকের কাজ। শিরকের কে বললো আপনাকে কোনো কাজ করতে নেই? আপনারা বলুন সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? গ্রহণ কে লাগিয়েছে? আল্লাহর হুকুমে। তাহলে চন্দ্র সূর্য কি করে আপনার ক্ষতি করবে? আপনার আকীদা বেঈমান কাফেরের আকীদা। এই আকীদা জায়েজ আকীদা নয়। একমাত্র সন্তানের মালিক কে? আল্লাহ। আপনাদেরকে কোরআন শুনিয়ে দিই। আমাদের অনেক মহিলারা, যে মারা আমার বয়ান শুনছেন, কষ্ট একটাই, মেয়েরা স্বামীকে মজবুর করে দেয়। কি ব্যাপারে? ধরে নেন বিয়ে হয়েছে 1 বছর 2 বছর 3 বছর, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে বাচ্চা হচ্ছে না, ওষুধ খাচ্ছে, দোয়া দরুদ করছে, বাচ্চা হচ্ছে না। কিন্তু বড় কষ্ট লাগে। আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেব, কলকাতার অমুক বাবা একটাই ফোনেতে 24 ঘন্টায় সমাধান। কারোর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেয়া হয়। একটাই তাবিজে ছেলে হয়ে যাবে। কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখেছে হারাম করার একটাও বেটা নাই। আচ্ছা, আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হয়, আমি ইয়াসিন আমার দুটো মেয়ে। আপনার কত ছেলে হয়নি? 3 বছর বিয়ে হয়েছে। ই তো তাবিজ ইউজ করবে, তাই বুঝতে পারছেন না? আচ্ছা, আমাদের তাবিজে যদি ছেলে হতো, পঞ্চায়েত গুলো কার দখলে হতো? আমাদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। তো 4টা যদি বিয়ে জায়েজ হয়, আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেড়ে। 10 বছরে কটা? 4 10 কত? লাঠি টাকার জোর বেশি। আমার সালা পঞ্চায়েত আমার। শর্ট পুরা বড় কষ্ট লাগে, কে বুঝাবে? আমি কোরআন শোনাবো। সূরা বাকারা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বললেন, আমি আল্লাহ মায়ের গর্ভে বাচ্চা আকৃতি সব আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা আল্লাহ নিজে বললেন। আর এই হারামখোর কথা বলছে আমার তাবিজে ছেলে হয়, বলছে 24 ঘন্টায় কারো বউ পালিয়ে গেলে এনে দেয়া হয়। তা আমি মোদিজিকে বলেছি এদিকেই ভাড়া করুন, এই বিজয় মালিয়া থেকে শুরু করে যারা যারা টাকা নিয়ে পালিয়ে গেছে হারামখোরকে বল 24 ঘন্টা ঘুরিয়ে নিয়ে। কথাটা বুঝতে পারেন? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। ইসলামে ধোঁকাবাজি। ইমানদারির সঙ্গে আমি রেকর্ডিংটা শোনাতাম, খালি আমাকে মা বোন তুলে গাল দিয়েছে বলে শোনাবো না। কে জানে? কলকাতার বাবা। আমি ফোন করলাম, আমি বললাম হযরত সালাম আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম। हमने मेरा एक जरूरत। बोले क्या? हमने मैं एक लड़की से मोहब्बत करता हूँ, मुझे ला कर दे दीजिए। कितना पैसा लगेगा? बोले पैसे के बाद में आपका नाम बोलिए। আমি বললাম এমডি ইয়াসিন আহমদ। आप जिससे मोहब्बत करते उसके नाम बताइए। আমি একটা বলিউডের নায়িকার নাম বললাম, আর আপনাদের কাছে বলবো না, নাইলে বাড়িটা ভাইরাল করে দিবে, ফেরে পড়ে যাবে। একটা নায়িকার নাম বললাম, তখন সে আঁচ করতে পেরেছে। বলে আবে কোন हो तुम? আমনো হযরত थोड़ा हमको आयतुल कुर्सी पढ़ के सुनाइए। বিশ্বাস করুন, এটা বলার পরে মা বোন তুলে গাল দিচ্ছে, মানে আয়াতুল কুরসিটাও জানে না। আর একজনকে ফোন করলাম, বললাম সূরা ফাতিহাটা শোনাও। সে সূরা ফাতিহাটা শোনালো না, কেটে পালিয়ে গেল। আর একজনকে ফোন করলাম, আমি বললাম কোরআন আতি है आपको? বলে জি।
अम्मा पारा याद है? बोले पूरा याद है, मैं हाफिज कुरान हूं। लेके রেখেছে हाफिज ओमो। আমি বললাম ভাই एक काम कीजिए, अम्मा यतसालुन सुनाइए हमको। ফোনটা কেটে গালি দিয়ে পালিয়ে গেল। মানুষ এদের ধোকায় পড়ছে, জেনে রেখে দিবেন। সকলে বলুন দেনেওয়ালা কে? জানটা লেনেওয়ালা কে? সবের মালিক, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন কে? আল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই একটা মূর্তি তৈরি করে, ঠাকুর তৈরি করে সেখানে পুজো করে, করে না করে না? এটাকে ইসলামী শরীয়তে শিরক বলা হচ্ছে এবং তাদেরকে মুশরিক বলা হচ্ছে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করে। ঠিক কি না? কথা বলেন। মাটি হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে, তারকেশ্বর আর বর্ধমানের মধ্যখানে 10 ঘরা না কি একটা জায়গা আছে, ওখানে আমি জলসায় গেছি গত বছর। এইরকম আপনাদের মতো প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে স্টেজের পাশে গাছ, গাছটা উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল করেছে। গাছের গোড়ায় ঘোড়া, মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি সবকিছু রাখা আছে, সেখানে চাদর টাঙানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, তারা এখানে পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। আমি তাদেরকে বললাম ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে যদি পুজো করলে সে যদি মুশরিক হয়ে যায়, তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে তুমি কি করে মুমিন হতে পারো? কোরআনের একটা দলিল দাও। আর যদি বলেন হুজুর আপনি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর কোরআনটা দেখে আসুন, এই মানেটা মিলিয়ে আসুন। 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠা, 17 পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝালেন পৃথিবীর মানুষকে, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ছাড়া ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি গোটা পৃথিবীর শক্তিশালী। সুবহানাল্লাহ। আপনি যার কাছে চাইছেন তার কি ক্ষমতা আছে আগে দেখুন, ইমানদারির সঙ্গে বুঝবেন। আমি ইয়াসিন বেঁচে আছি না? আচ্ছা, এখন যদি আমাকে এই দুপাশ থেকে কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই আর ইনারা মারে, আমার আটকাবার ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে মৌলবীরা মরে গেলে পাওয়ার বেড়ে যায়। হুজুর মরে গেছে, পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে করগা, পাওয়ার কি করে বাড়লো? বেঁচে থাকতে লড়তে চড়তে পারছিল না। আরে আমার গ্রামে, পাশের গ্রামে তেঁতুল তালা আছে। আচ্ছা, মানুষ মরে গেলে ভাত খায়? কথা বলে না এরা? আপনাদের বাপদাদারা যারা মারা গেছে কবরস্থানে ভাত দিতে যান না? বড় কষ্ট লাগে। আমার এলাকায়, বর্তমান জেলায় তেঁতুল গাছের গোড়ায় বলছে বুড়ো পীর সাহেব থাকে, যারই বিয়ে শাদী হয় মেয়েরা বিরিয়ানি পোলাও যেটাই তৈরি হয় প্লেটে করে গাছের গোড়ায় দিয়ে আসে। কে খাবে? বলে পীর সাহেব খাবে, হুজুর খাবে। আর যখন ওরা চলে যাচ্ছে খাচ্ছে কুকুরে। বিশ্বাস করুন। আরে মানুষ যিনি চলে গেছেন তিনি কি করে খাবেন? খাওয়ার দরজা বন্ধ, সবকিছু, সে আর কোনো আমল করতে পারবে না। আপনি যে দোয়া পাঠাবেন, দান খয়রাত পাঠাবেন, তার লেগে কোরআন খানি করবেন, সেটাই একমাত্র নেকিটাই পৌঁছানো যাবে। বাকি নিজস্ব কোনো ক্ষমতা নেই। এইটা মানুষের ব্রেনে কে ঢুকাবে? আমার ভাই যারা মনে মনে ভাবছেন আমাকে গালি দিচ্ছেন, আমি পীর বিরোধী মৌলবি নয়। যদি আমার কোনো ফুরফুরার ভাই থাকেন, শুনেলেন ফুরফুরার এমন কোনো হুজুর নেই আমার সাথে জলসা হয়নি, আমি তো হুজুরের বাড়িতে নাস্তা করে এসেছি। আমি আপনাকে বললাম, যদি হিম্মত থাকে আপনি একবার গিয়ে ওসিয়তনামাটা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন সেখানে যে ভাই মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমি দুজনের ফতোয়া বললাম।
একজন ফুরফুরান মুজাদ্দিদে জামান আর একজন বেরেলভি ভাইদের সুন্নি ভাইদের আহমদ রাজা বেরেলভি বড় আলেম। চলুন এরপরে আপনাকে আমি আমার কথাটা বলি। আমাদের সমাজে লোক মারা যায় না, যায় না? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, সমাজে যেতে পাবে? পৃথিবীর কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না যে যেতে পারবে। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বোঝাতে পারলাম? আমি কিন্তু গুদা বাংলায় বয়ান করি। যারা ভাবছেন ইয়াসিন পীর বিরোধী মৌলবি, না, আমি সিস্টেম বিরোধী মৌলবি, কখনো পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, আমাদের মাথার তাজ, তিনার পায়ের ধুলোর যোগ্য আমি হতে পারবো না। তবে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব নিয়ে এসো। তিনি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে ভালো মন্দ চাইবে। যদি একটা তিনার লেখা কিতাব কেউ দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী শোনো। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে পিসাব করে পানিটাও নিলেন। কত দুঃখের বিষয়, তুমি জীবনে নামাজ পড়লে না, বড় কষ্ট লাগে। আরে ভাই, কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার ভাই, যারা হজ করতে গেছেন, হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন, এখানে একটাও নেই। এটাই আফসোস। আমি দোয়া দিয়ে যাচ্ছি, সকলে আমিন বলবেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সকলকে ইহরাম বাঁধার তৌফিক দান করে, বলুন আমিন।